কাদের কাদের ইউটিউব চ্যানেলগুলি মনিটাইজেশন হবে আর কাদের কাদের ইউটিউব চ্যানেলগুলি মনিটাইজেশন হবে না তার ফাইনাল লিস্ট কিন্তু ইউটিউব কিন্তু দিয়ে দিল। এই লিস্টের মধ্যে যদি আপনার ইউটিউব চ্যানেলটি পড়ে যায় তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিও কিন্তু কখনোই কিন্তু মনিটাইজেশন হবে না। সেক্ষেত্রে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যতই আপনি 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করেন না কেন, কিংবা আপনি যদি শর্ট চ্যানেল তৈরি করে থাকেন তাহলে সেই শর্ট চ্যানেলের মধ্যে যতই আপনি 1000 সাবস্ক্রাইবার এবং 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করেন না কেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু কখনোই কিন্তু আপনি মনিটাইজেশন করতে পারবেন না। তো এই লিস্টের মধ্যে যে বিষয়গুলি বলা হয়েছে সেই বিষয়গুলিকে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু ঠিক থাকতে হবে, তবেই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু মনিটাইজেশন হবে। তো বেসিক্যালি আজকের এই ভিডিওটিতে আমি ইউটিউবের তরফ থেকে এই ফাইনাল লিস্টটির সম্পর্কেই কিন্তু আলোচনা করব, তাই পুরো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। আপনি যদি একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে এই বিষয়গুলিকে যদি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে আপনি ঠিকঠাক রেখে যদি আপনার চ্যানেলটিকে মনিটাইজেশন করেন তাহলে দেখবেন আপনার ইউটিউব চ্যানেলটি 100% কিন্তু মনিটাইজেশন হয়ে যাবে। তো আমি আমার মোবাইল থেকে এই লিস্টটিকে আমি ওপেন করে নিচ্ছি। তো দেখুন আমি কিন্তু আমার মোবাইল থেকে এই লিস্টটিকে কিন্তু ওপেন করে নিয়েছি। জাস্ট এই পেজটিকে ওপেন করার পর জাস্ট আমি একটু নিচের দিকে চলে আসছি। তো নিচের দিকে আসার পর কিন্তু আপনারা এই জায়গাটির মধ্যে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন হোয়াট উই চেক হোয়েন উই রিভিউ ইওর চ্যানেল, অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যখন আপনি 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে ফেলবেন, তারপর যখন আপনি আপনার ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, তখন ইউটিউব টিম আপনার চ্যানেলটির মধ্যে কোন কোন বিষয়গুলিকে চেক করবে সেই বিষয়গুলিকেই কিন্তু এখানে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তো এখানে যে বিষয়গুলি দেওয়া হয়েছে এই বিষয়গুলিকে যদি আপনার চ্যানেলের মধ্যে ঠিকঠাক রেখে যদি আপনার চ্যানেলটিকে আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেন তাহলে দেখবেন আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু 100% কিন্তু মনিটাইজেশন হয়ে যাবে। তো এই লিস্টের মধ্যে যে বিষয়গুলি মেন রয়েছে সেই বিষয়গুলিকেই কিন্তু আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো এখানে যে বিষয়টিকে প্রথমে বলা হচ্ছে সেটা হচ্ছে মেন থিম, অর্থাৎ আপনি যে ক্যাটাগরির উপর চ্যানেলটিকে তৈরি করেছেন সেই ক্যাটাগরিটিকে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু এক রাখতে হবে। ধরুন আপনি আপনার ইউটিউব চ্যানেলটির মধ্যে যদি ব্লগ ক্যাটাগরির ভিডিও আপলোড করে থাকেন তাহলে সেই চ্যানেলটির মধ্যে কিন্তু আপনাকে শুধুমাত্র ব্লগ ক্যাটাগরির ভিডিওই কিন্তু আপলোড করতে হবে, অন্য ক্যাটাগরির ভিডিও কিন্তু সেই চ্যানেলটির মধ্যে কিন্তু আপলোড করলে কিন্তু হবে না। আর যদি আপনি গেমিং রিলেটেড ভিডিও যদি আপনার চ্যানেলের মধ্যে আপলোড করে থাকেন তাহলে সেই চ্যানেলটির মধ্যে কিন্তু আপনাকে শুধুমাত্র গেমিং রিলেটেড ভিডিওই কিন্তু আপলোড করতে হবে, সেই চ্যানেলটির মধ্যে কিন্তু মিক্স কন্টেন্ট কিন্তু আপলোড করলে কিন্তু হবে না। তো দেখুন আমি আমার মোবাইল থেকে ইউটিউব অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি, তারপর আমি আমার চ্যানেলের মধ্যে গিয়ে আপনাদেরকে ভালোভাবে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন আমি কিন্তু আমার চ্যানেলের মধ্যে কিন্তু চলে এসেছি। দেখুন আমার এই চ্যানেলটির মধ্যে আসার পর দেখুন ভিডিও সেকশনের মধ্যে চলে আসছি। দেখুন ভিডিও সেকশনের মধ্যে আসার পর দেখুন আমার এই চ্যানেলটির মধ্যে কিন্তু আমি শুধুমাত্র টেক ক্যাটাগরির ভিডিওই কিন্তু এই চ্যানেলটির মধ্যে কিন্তু আপলোড করছি, অন্য ক্যাটাগরির ভিডিও কিন্তু আমি এই চ্যানেলটির মধ্যে কিন্তু আপলোড করছি না। তো এইভাবে কিন্তু আপনি যে চ্যানেলটিকে তৈরি করেছেন সেই চ্যানেলটির মধ্যে কিন্তু আপনাকে একটা ক্যাটাগরির ওপরেই কিন্তু আপনাকে সেই চ্যানেলটির মধ্যে কিন্তু ভিডিও আপলোড করতে হবে, মিক্স কন্টেন্ট কিন্তু চ্যানেলটির মধ্যে কিন্তু আপলোড করলে কিন্তু হবে না। তো আশা করছি আপনারা এই বিষয়টিকে ভালোভাবে বুঝতে পেরেছেন। তো আমি আবারও সেই লিস্টের মধ্যে চলে আসছি। তারপর 2 নম্বরে যে বিষয়টির কথা এখানে বলা হচ্ছে সেটা হচ্ছে মোস্ট ভিউয়েস্ট ভিডিওস, অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে আপনি যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন সেই ভিডিওগুলির মধ্যে থেকে যে ভিডিওগুলিতে আপনি বেশি ভিউজ পেয়েছেন সেই বেশি ভিউজ পাওয়া ভিডিওগুলিকে কিন্তু ইউটিউব টিম কিন্তু চেক করবে, কারণ সেই যে ভিউজগুলি এসেছে সেই ভিউজগুলি রিয়েল ভিউজ নাকি আপনি অন্য কোনো জায়গা থেকে টাকার বিনিময়ে ভিউজ কিনেছেন সেটাই কিন্তু ইউটিউব টিম কিন্তু চেক করবে। তো আমি আবারও আমার চ্যানেলের মধ্যে চলে আসছি। তো দেখুন চ্যানেলের মধ্যে আসার পর জাস্ট আমি এখান থেকে ভিডিও সেকশনের মধ্যে চলে আসছি, তারপর এখান থেকে পপুলার ভিডিওর মধ্যে চলে আসছি। তো দেখুন পপুলার ভিডিওর মধ্যে আসার পর দেখুন আমার এই চ্যানেলের এই ভিডিওগুলিতে কিন্তু আমি বেশি কিন্তু ভিউজ পেয়েছি। এই বেশি ভিউজ পাওয়া ভিডিওগুলিকেই কিন্তু ইউটিউব টিম কিন্তু চেক করবে, কারণ এই যে ভিডিওগুলিতে আমি বেশি ভিউজ পেয়েছি এই ভিউজগুলি কি আমি রিয়েলভাবে কমপ্লিট করেছি নাকি আমি অন্য কোনো জায়গা থেকে ভিউজ কিনেছি সেটাই কিন্তু ইউটিউব টিম কিন্তু চেক করবে। তো আপনিও যদি অন্য কোনো জায়গা থেকে টাকার বিনিময়ে ভিউজ কিনে থাকেন তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিকে কিন্তু আপনি কখনোই কিন্তু মনিটাইজেশন করতে কিন্তু পারবেন না। ইউটিউব কিন্তু এই পপুলার ভিডিওর মধ্যে এসে কিন্তু আপনার চ্যানেলে যে ভিডিওগুলিতে বেশি ভিউজ পেয়েছেন সেই বেশি ভিউজ পাওয়া ভিডিওগুলিকেই কিন্তু ইউটিউব টিম কিন্তু চেক করবে। তো তারপর আমি আবারও সেই লিস্টের মধ্যে চলে আসছি। তো লিস্টের মধ্যে আসার পর 3 নম্বরে যে বিষয়টিকে ইউটিউব টিম চেক করবে সেটি হচ্ছে নিউয়েস্ট ভিডিওস, অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে আপনি যে নতুন ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন সেই নতুন ভিডিওগুলিকেই কিন্তু ইউটিউব টিম কিন্তু চেক করবে, কারণ ইউটিউব দেখবে যে সেই ভিডিওগুলি আপনার নিজের ভিডিও নাকি আপনি অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে ডাউনলোড করে সেই ডাউনলোড ভিডিওগুলিকেই আপনার চ্যানেলের মধ্যে আপলোড করে দিচ্ছেন সেটাই কিন্তু ইউটিউব টিম কিন্তু চেক করবে। যদি আপনি ওখান থেকে ভিডিও ডাউনলোড করে সেম টু সেম ভাবে সেই ভিডিওগুলিকে আপনার চ্যানেলের মধ্যে আপলোড করে দেন তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিকে কিন্তু কখনোই কিন্তু মনিটাইজেশন করতে পারবেন না। আপনার নিজের ফেস ভ্যালু অ্যাড করে কিন্তু আপনাকে আপনার চ্যানেলের মধ্যে কিন্তু ভিডিও তৈরি করে কিন্তু আপলোড করতে হবে।
তো আমি আবারও আমার চ্যানেলের মধ্যে চলে আসছি। তো চ্যানেলের মধ্যে আসার পর দেখুন এখানে আমি জাস্ট ভিডিও সেকশনের মধ্যে চলে আসছি। দেখুন নিউয়েস্ট এটার মধ্যে টাচ করার পর দেখুন আমার এই চ্যানেলের মধ্যে কিন্তু আমি যে নতুন নতুন ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছি, এই নতুন নতুন ভিডিওগুলিকেও কিন্তু ইউটিউব টিম কিন্তু চেক করবে। এই ভিডিওগুলিকে ইউটিউব টিম দেখবে যে আমি নিজে থেকে ভিডিওগুলো তৈরি করছি কি করছি না, সেটা কিন্তু ইউটিউব টিম কিন্তু চেক করবে। তো আমি আবারও সেই লিস্টের মধ্যে চলে আসছি। 4 নম্বরে ইউটিউব টিম যে বিষয়টিকে চেক করবে সেটি হচ্ছে বিগেস্ট প্রপোর্শন অফ ওয়াচ টাইম। অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলের যে ভিডিওগুলিতে আপনি বেশি বেশি ওয়াচ টাইম পেয়েছেন, সেই বেশি বেশি ওয়াচ টাইম পাওয়া ভিডিওগুলিকে কিন্তু ইউটিউব টিম কিন্তু চেক করবে। কারণ ইউটিউব টিম দেখবে যে সেই ভিডিওগুলিতে যে ওয়াচ টাইমগুলি আপনি পেয়েছেন, সেই ওয়াচ টাইমগুলি আপনি কি রিয়েলভাবে ওয়াচ টাইম কমপ্লিট করেছেন, নাকি আপনি অন্য কোনো জায়গা থেকে টাকার বিনিময়ে ওয়াচ টাইম কিনেছেন, সেটাই কিন্তু ইউটিউব টিম কিন্তু চেক করবে। যদি আপনি ওখান থেকে টাকার বিনিময়ে ওয়াচ টাইম কিনে থাকেন, তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিকে আপনি কখনোই কিন্তু মনিটাইজেশন করতে কিন্তু পারবেন না। সেই জন্য ভুল করেও কিন্তু ওখান থেকে টাকার বিনিময়ে ওয়াচ টাইম কিনতে যাবেন না, তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিকে কিন্তু আপনি কখনোই কিন্তু মনিটাইজেশন করতে কিন্তু পারবেন না। তারপর যে বিষয়টিকে আপনার চ্যানেলের মধ্যে চেক করবে সেটি হচ্ছে ভিডিও মেটাডাটা ইনক্লুডিং টাইটেলস, থাম্বনেলস অ্যান্ড ডেসক্রিপশন। তো আমি আবারও আমার চ্যানেলের মধ্যে চলে আসছি। তো দেখুন চ্যানেলের মধ্যে আসার পর দেখুন আমি এই যে ভিডিওগুলি আপলোড করছি, এই ভিডিওগুলি সঠিক টাইটেল, থাম্বনেল এবং ডেসক্রিপশন কিন্তু আমি সঠিকভাবে কিন্তু দিচ্ছি। এই বিষয়গুলিকেই কিন্তু ইউটিউব টিম কিন্তু চেক করবে। আপনার চ্যানেলের মধ্যে আপনি যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন, সেই ভিডিওগুলি সঠিক টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশন আপনি দিচ্ছেন তো, সেটাই কিন্তু ইউটিউব টিম কিন্তু চেক করবে। সেই জন্য আপনি সবসময় চেষ্টা করবেন যে টপিকের ওপর আপনি ভিডিও তৈরি করে আপলোড করছেন, সেই টপিকের ওপর টাইটেল, থাম্বনেল এবং ডেসক্রিপশন দেওয়ার। তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু 100% কিন্তু মনিটাইজেশন হয়ে যাবে। এবং ফাইনালি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যে বিষয়টিকে ইউটিউব টিম চেক করবে সেটি হচ্ছে চ্যানেল অ্যাবাউট সেকশন। অর্থাৎ আপনার চ্যানেলের অ্যাবাউট সেকশনের মধ্যে কিন্তু আপনাকে 2-4 কথা কিন্তু আপনার চ্যানেল সম্পর্কে কিন্তু আপনাকে লিখতে হবে। তো দেখুন আবারও আমি আমার চ্যানেলের অ্যাবাউট সেকশনের মধ্যে চলে আসছি। তো দেখুন আমার চ্যানেলের অ্যাবাউট সেকশনের মধ্যে আসার পর দেখুন আমি কিন্তু এখানে কিন্তু বেশ কয়েকটি কিওয়ার্ড এবং বেশ কয়েকটি বিষয়কে কিন্তু এখানে কিন্তু উল্লেখ করে রেখেছি। তো এই বিষয়গুলিকেই কিন্তু ইউটিউব টিম কিন্তু চেক করবে। তো আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে এই বিষয়গুলিকে যদি আপনি ঠিকঠাক রেখে যদি আপনার চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেন, তাহলে দেখবেন আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু 100% কিন্তু মনিটাইজেশন হয়ে যাবে। এই লিস্টের মধ্যে যে বিষয়গুলিকে বলা হয়েছে, এই বিষয়গুলি যদি আপনার চ্যানেলের মধ্যে ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু 100% কিন্তু মনিটাইজেশন হয়ে যাবে। আর যদি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে এই বিষয়গুলিকে যদি আপনি ঠিকঠাক না করেন, তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিকে আপনি কখনোই কিন্তু মনিটাইজেশন করতে কিন্তু পারবেন না। তো আশা করছি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অল করে রাখবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।